हर हर महादेव। हे एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आमी रजनी। आमार चैनेले तोमादेर सबाइके अनेक अनेक स्वागतम ओ भालोबासा। तो दिनटा शुरू करलाम आमी जेमन समस्त गाछगुलो লাগিয়েছিলাম সেই গাছে যে ফুলগুলো হয়েছিল সেইটা দিয়েই তোমাদের দিনটা শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তো দেখতে থাকো। উঠেই ভেবেছি আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে, যেহেতু আকাশটা মেঘলা মেঘলা শুকাবে না, জলটা ঝরে গেলেও না ছাদে মেলে রাখতে পারবো। তো সেই জন্য আমি জামা প্যান্ট কেচে রেখে তারপরে চলে আসছি। দেখো আমি আমার জন্য চা করতে। আমি যেহেতু লেকার চাটাই বেশি খাই, দুধ চাটা অতটা ভালো আমি খাই না। দুধ চায় আমার একটু গ্যাসের প্রবলেমটা প্রচুর হয়, লেকার চাটা অতটা হয় না। লেকার চায়ের মধ্যে আমি আদা, লং, এলাচ, গোলমরিচ দিয়েই বানাই। তো আজকে যেহেতু আমি ভুলে গেছি, তো এখানে দেখো আমার চাটা বানানো হয়ে গেছে। এইদিকে আমি চাটা ছেঁকে নিয়েছি আর তার মধ্যে ছেলেকেও রেডি করে দিয়েছি। ওকে আজকে স্কুল পাঠাবো, যেহেতু ওর স্কুলে নিয়ে যায়নি, তো সামনের কেজি স্কুল মানে বাচ্চাদের যে অঙ্গনারী স্কুল হয় সেটাই পাঠাবো। এখনও ওই স্কুল থেকে ছাড়া হয়নি, যার কারণে ওই স্কুলটাই ওকে পাঠায়। আর এখানে সমস্ত জামা কাপড় মেলে দেওয়ার পরে যে ছেলেকে স্কুল পাঠানোর পরে আমি চাটা নিয়ে চলে আসছি। রাতে যেহেতু গোলা রুটি করেছিলাম তো কিছু ছিল, সেইগুলো চার সঙ্গে খেলাম। ভাবলাম চলো ওটার সঙ্গে চাটা খাই, কারণ খালি চাটা খাওয়া ভালো নয়, গ্যাসের প্রবলেমটা প্রচুর হয়। যার কারণে আমি খেয়ে টেয়ে তারপরে যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি সমস্ত ঘরটা গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, সেটাই শেয়ার করলাম। আর এখানে একটা কাপড়ওয়ালা আসছিলো, যেহেতু সামনে শ্রাবণ মাস আছে, তো সবুজ শাড়ি তো আর পাইনি, তো লাল সবুজ মিক্স করে যে শাড়িটা ছিল সেটাই নিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর এই যে আমার প্রিয় রুমটার উপরে আঙুলে দেখাচ্ছিলাম, এই পর্দাটাকে না চেঞ্জ করতে হবে, খারাপ হয়ে গেছে। আর এখানে ছেলেকে বলেছিলাম বাবা যা, আজকে যেহেতু নিরামিষ হবে শনিবার, তো ওকে বলেছিলাম, ও কী করেছে, এই যে দেখো আমি যেগুলো আনতে বলেছি সেগুলো না এনে ও নিয়ে চলে আসছে অন্য মানে চকলেট। তা কী আর বলবো, যে আস্তে আস্তে দেখো ওইটুকু সোনা বাবাটা আজ কত বড় হয়েছে যে দোকান থেকে আমাকে সদা করে এনে দিচ্ছে। তো এখানে ও ডাল এনেছে, আলু এনেছে, চকলেট এনেছে। আর এই ভিডিওটা কিন্তু শনিবারের, আমার ছাড়তে লেট হচ্ছে, কেউ কিছু মনে করো না। তো রান্নাবান্না করার পরে এখানে দেখো আমার দেওয়ালটা পুরো কালছিটে পড়ে গেছে, কারণ আমার যেহেতু মাটির উনুন আর গ্যাসটা একই জায়গাতে আছে, মানে একটু ছাড়া মতন। তো যেহেতু মাটির উনুনে রান্না করলে বুঝতেই পারছো পরিস্থিতিটা কেমন হয়, একটু কালছিটে পড়ে গেছে। আর যেহেতু গ্যাসের রান্নাটা এখানে করা হয়, তো এমনি ওই কারণে বেশি কালচিটে পড়ে গেছে। আর মাটির উনুন মানেই বুঝতে পারছো কালি হবেই, কিছু করার নেই, যতক্ষণ না বাইরে তুমি আলাদাভাবে রান্নাঘর করছো। রান্নাবান্নার পরে সমস্ত এঁটো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি, মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর কি, মানে ভাবছি একবারে স্নান করার আগে এই সমস্ত কাজগুলো করে রেখে দিই। তো এই যে দেখো আমি হাঁড়িটাকেও মেজে রেখেছি, হাঁড়ি করা সমস্ত কিছু মেজে ঘষে রেখেছি। আর ওখানে বাকি যে জামা কাপড়গুলো আগের দিনের ছিল, যেগুলো এখন শুকিয়েছে, সেগুলো এনে চেয়ারে রেখে দিয়েছি। আর এই দেখো পুরো রুম টুম ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে থালা বাসন মেজে রেখে আসছে। এখন শুধু চান করে আসবো, চান করে পুজোটা দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে দেখো স্নান টান করে পুজোতে চলে আসছি। আর প্রত্যেকটা ফুল কিন্তু আমার নিজের হাতের গাছের ফুল। আমার বেশ খুব ভালোই লাগে যে নিজে লাগানো গাছ থেকে ফুল পড়ে আমি আমার ভোলেনাথকে সেবা দিতে পারছি। আগে না লোকের বাড়ি যেতে হতো, লোক একটু কেমন করতো, তো এখন দেখো আমার লোকের বাড়ি যেতে হয় না, আমার অনেক ফুল আছে যেটাতে আমি ইচ্ছা মতন সাজিয়ে গুছিয়ে আমার ভোলেনাথকে পুজো দিতে পারি। আর এখানে ঠাকুরের খাবারটা যেহেতু অনেকটা নিচু হয়েছিল, যার কারণে আমি আবার এটাকে বানিয়ে নিলাম। আর পুজো টুজো দেওয়ার পরে চলে আসছে আমার রুমটা। আর একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে আমার স্বর্গ মানে আমার রুমটা আমি যতটা পেরেছি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো সমস্ত কিছু গোছানোর পরে দেখাচ্ছি, দেখো কত জামা প্যান্ট কেচে কুচে মেলে দিয়েছে। আর এদিকে দেখো মেঘলা মেঘলা আকাশ। আর আমার নখের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু ছেলে আমার বাপের বাড়ি যখন ছিলাম একটা বাটকারা ছুঁড়ে মেলেছিল, পুরো নখটা থেতলো হয়ে গেছিলো, যার কারণে না প্রচুর ব্যথা প্রচুর অসুবিধায়। তো তোমাদের দাদাভাই কী করেছে, এই ওষুধটা আমাকে এনে দিয়েছে, তো এটা নখে লাগালে বেশ আরামই হয়, নখটা খুব ভালো হয় আর কি। তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রান্না বান্না করে এই যে এসে রুমে বসলাম। দেখতেই পেলে পায়ে ওষুধ নিচ্ছিলাম। হ্যাঁ, পায়ে কী হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। পায়ে না ছেলে বাটকারা বলে, যেগুলো তো মানে দাড়িপাল্লায় মাপা হয়, ওটা ছুঁড়ে মেরেছিল যখন ওর মামা বাড়িতে ছিলাম, যার কারণে নখটা পুরো থেতলো হয়ে গেছে। তো এই যে ওষুধটা লাগালে না বেশ ভালোই লাগে, ওষুধটা নিলে অনেকটা ব্যথা কম হয় আর নখের যে প্রবলেমটা সেটাও সেরে যায়, যার কারণে ওটাই নিয়েছিলাম। এদিকে শনিবার, তো চলো কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্নান ধান করে পুজো দিয়ে ডাইরেক্ট চলে গেছি রান্না করতে, তার মাঝে তোমাদের সঙ্গে একবারও কথা বলতে পারিনি, কারণ কালকে খুব দেরি হয়েছিল আমার রান্না করতে, আর ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে, যার কারণে লেট হচ্ছে। তো চলো বেশি না বকে দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করেছি, যেহেতু নিরামিষ বারবার বলছি। তো চলো সোজা রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে।
তো এই হচ্ছে আজকের মেনু। সোয়াবিন, আলু, কুমড়ো, পুঁই ডাঁটাতে একটাকে অ্যাড করেছি, মুগ ডাল করেছি, টমেটো ভাজি করেছি, আর আলু ভাজা আর উচ্ছে ভাজা। নিরামিষ যেহেতু সমস্ত কিছু নিরামিষ আইটেমই করেছি। আমার বেশ ভালোই লাগে নিরামিষ তরকারি খেতে। আমাদের দাদাভাইও খেতে পছন্দ করে। তারপরে দেখো ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে চলেছি রেডি করার জন্য। এতটা বদমাশি করছে ফোনের সামনে এসে, আমার তো এত রাগ উঠে যাচ্ছে, মনে হচ্ছে ঠাই ঠাই করে মারি, কিন্তু কি করব, মারতে তো আর পারছি না। তো এখানে তেল টেল মাখবেই না, ও শুধু শুয়ে পড়ছে আর শুধু বদমাশি করছে, মানে এতটা বদমাশি করছে আমার প্রচণ্ড পরিমাণে রাগ উঠেছে। কারণ দেখো সারাদিন এত কাজকর্ম করার পরে যদি এতটা বদমাশি করে কার না রাগ হয় বলো। যদি ঠিক মতন তুই না কথা শোনো তখন তো ভীষণ রাগ হয় না। তো এখানে কাজলের ডিব্বাটা আমি খুলতে পারিনি বলে ধার দিয়ে খুলতে গেছি, তো বেশ খুলে নিয়েছি। তারপরে দেখো এই যে ওকে পাউডার টাউডার দিয়ে আর হচ্ছে ওকে টিপ ফিপ দিয়ে রেডি করে নিলাম। এখন ওকে ভাত খাওয়াবো এখানে। তারপরে আমরা সবাই খেতে বসে গেছি। তোমাদের দাদাভাইও চলে এসছে। তো আমি, বেটু মানে আমার ছেলে, তোমাদের দাদাভাই একসঙ্গে খাবারটা খেয়ে আমাদের দাদাভাই যখনই বাড়ি থাকে আমরা কিন্তু দুজন একসঙ্গেই বেশিরভাগ ভাতটা খাই। আর আলাদা আলাদা আমরা খুবই কমই খাই, একসঙ্গে বসে করে খাই। ওইদিকে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি আর বলছি তুমি নিজে নিজে খাও, সবসময় যে আমি খাইয়ে দেবো তার কোনো তো মানে নেই। এখন ও অনেকটাই বড় হয়ে গেছে আমার কাছেও মনে হচ্ছে। ওই জন্য ভাবছি চলো ওকে নিজে নিজে খাওয়াটাও তো অভ্যাস করতে হবে, নিজে নিজে খাওয়াটাও শিখতে হবে। তো এদিকে ও খেতে চাইছে না, তোমাদের দাদাভাই আবার ওকে খাইয়ে দিচ্ছে একবার, নিজে খাচ্ছে একবার। আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, যত মেঘলা। তোমাদেরকে বললাম যে এখনকার ওয়েদারটা এতটা খারাপ হচ্ছে, এই ভালো এই রোদ এই বৃষ্টি। তো প্রচণ্ড পরিমাণে হাওয়াও ছেড়েছে আর মেঘও করেছে প্রচণ্ড। হাওয়াটা দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো ওকে ঘরে ঢুকতে বলছে, ওর বাবাও ঘরে তো আসবেই না। ওর বাবা তো রেগে টেগে তারপরে ওকে লাঠি নিয়ে মারতে গেছে, তারপরে ও চলে আসছে। কারণ বৃষ্টির জন্য তো ভেজা ভালো না, ঠান্ডা গরম দিচ্ছে, এতে জ্বর হয়ে যাবে না। আবার চলে এলাম বিকালের যে কাজকর্ম। বিকালে কাজকর্ম না, জামা প্যান্ট গোছানো, জামা প্যান্ট তোলা, ঘর উঠোন ঝাড় দেওয়া। তো বৃষ্টি যেহেতু পড়েছে বাইরটা অতটাও ঝাড় দিতে হবে না, কারণ মানে জল কাদা হয়ে গেছে। আর শাশুড়িমা তার আগে ঝাড় দিয়েও দিয়েছে, আমার তো দিতে হয় না বাইরটা। আর দিকে দেখো বৃষ্টি হয়ে থেমে যাওয়ার পরে এতটা রোদ দিয়েছে, আমার জানলাতে দেখতেই পাচ্ছ। মানে কেমন একটা ব্যাপার না, এই রোদ এই বৃষ্টি, জামা কাপড় যতবার মেলছি ততবার উঠাতে হচ্ছে। যেই মেলতে যাচ্ছে সেই বৃষ্টি চলে আসছে, আবার মেলে আসার 2 মিনিট পর আবার বৃষ্টি চলে আসছে। মানে রাগও হচ্ছে, আবার কি বলবো কিছু বলার নেই। তো যাই হোক পুরো ঘরটার আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু রান্নার পরে আমি ঝাড়ুটা দিইনি, ওই জন্য ভাবলাম চলো আজকে একটু জলদি জলদি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। একবারে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আর কি রুমটাকে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি। আমার সারাদিনে মোটামুটি ঘর 2-3-4 বার ঝাড় দেওয়া হয়, যেহেতু আমাদের রুমটা পাকা করা, বাকি রুমটা তো আর কি মাটির। তো 2-3-4 বার ঝাড় দিয়ে তো দেখতে পেলে বিকেলে আবারও মেঘ করেছিল। আর এদিকে সন্ধ্যাবেলা একবারে ছেলেকে একটু হালকা পাতলা খাইয়ে বই পড়াতে নিয়ে বসেছি। ওকে যেহেতু স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে সেগুলোই করালাম। আর এদিকে দেখো পায়েস দিয়ে গেছে, পায়েসটা রুটির সঙ্গে খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি মাংসটা রান্না করতে। ওটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম একজন, কারণ একটা দেওয়ারের ছিল জন্মদিন। তো সে মানে তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে 3 কিলো খাসির মাংস পাঠিয়েছিল আর বলেছিল বৌদি মাংসটা একটু ভালো করে রান্না করে দেবে। আমি বলেছিলাম ঠিক আছে রান্না করে দেবো। এবার শনিবার কিছু করার নেই, সে যখন বলেছে আমাকে তো রান্না করে দিতে হবে না। তো এখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাংসটা ধুয়ে নুন হলুদ আর বেশি করে সরষের তেল দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু অনেক লোক খাবে তাহলে আলু একটু বেশি করে দিতে বলেছে। আর এখানে আমি সমস্ত মশলা বেটে গুটে নিয়েছি হাতেই, কিন্তু মিক্সচারে নয়। তার এখানে দেখো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ ওগুলো থেতো করে নিয়েছিলাম। তো বেশ খানিকটা তেল গরম করে তারপরে দিয়ে দিয়েছি আমি ওই গোটা মশলাগুলো, দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ভাজবো। আর সত্যি কথা বলতে খাসির মাংস বলো অন্য কোনো মাংস উনুনে রান্না করলে স্বাদটা কিন্তু বেশ ভালোই হয়। আর ওই যে বললাম শনিবার কিন্তু কিছু করার নেই, রান্নার করেই দিতে হবে না। তাও ওই জন্য রান্নাটা ওদেরকে করে দেবো আর কি। তো এখানে দেখো পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে না মাংসটা খেতেও ভালো লাগে আর বেশ ভালো লাগে। তারপরে যে বাকি মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম, আদা জিরে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নেওয়ার পরে লঙ্কা যেহেতু আমি বাটিনি, হাত খুব জ্বলন করে বলে আর জন্য লঙ্কার গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু। আর এখানে টমেটো দিয়ে দিয়েছি। ওরা কিন্তু টমেটো দিতে তোমার দাদাভাই বারণ করে, তবুও আমি আমার মতন করেই রান্না করে দিয়েছি। কষানোর পরে দিলাম গরম মশলা সামান্য একটু, আর এখানে দিলাম হলুদ। কষে
কষিয়ে টষিয়ে তারপরে এই যে দেখো মাংস দিয়ে দিয়েছি। মাংস দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম, তো সেটা দেখাতে পারিনি। তারপরে এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু, দিয়ে ভালো করে এটাকে কষাবো কিন্তু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন আমি কষিয়েছিলাম। কারণ আমি কি করি, খাসির মাংস বা অন্য কোনো মাংস রান্নার আগে বেশি করে আমি কষাই, পোলট্রির মাংস ততটা আমি কষাই না, মানে কষাই কিন্তু এতক্ষণ ধরে নয়। তো এখানে দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছে, আর এদিকে দেখো মেঘলা মেঘলা আবারও করে দিয়েছে। আর এখানে আমার কষানোর পরে দেখো মাংসটা তেল ছেড়ে দিয়েছে, আর এই দিকে দেখছি হালকা গলেও আসছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি জল, আর যেহেতু অনেকটা মাংস আর ফুটতে তো একটু টাইম লাগবে, আর ওরা রুটি দিয়ে খাবে, যার জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে। এখানে দেখো মাংস রান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে আসছে, তো এখানে সমস্ত মাংস ওদেরকে ভরে দেবো আর কি টিফিনটায়, ওরা নিয়ে যায় বাইরে কোথায় খাবে। তো যাই হোক, এখানে দেখো তারপরে আমি রান্না করে বসতে কাকি শাশুড়ি ডাকাডাকি করছে আমার ছেলেকে, যে ঢুলু দেখবি। তারপরে আমি ওকে নিয়ে ছুটে গেলাম, দেখি একটা ছোট্ট কচ্ছপের বাচ্চা। আমাদের বাড়ির পাশে যেহেতু কলমি মানে জমিতে চাষ করা হয়, অনেক মানে জল টাইপের থাকে, পাশে একটা কুয়োও আছে, আর আমাদের জল যেখানে নিয়ে সেখানে একটু জল মতন। তো যেখানে হোক একটা জায়গায় কচ্ছপ হয়তো মানে ডিম পেড়েছিল, তার থেকে বাচ্চাটা হয়েছে। তো ওটা হেঁটে না ওনার রান্নাঘরের সামনে চলে আসছে, তো উনি হচ্ছে এত বড় তো পোকা হয় না, এটা কি? তারপরে হাতে নিয়ে দেখে এটা কচ্ছপ। আর দেখো আমরা অনেকক্ষণ এটাকে রান্নাবান্না করছি যাতে একটু মুখ খুলে বাইরে বের হয়, কিন্তু ও কোনো মতেই বাইরে বের হবেই না। অনেকক্ষণ চেষ্টা করেছি বের হয় না, একটা যেহেতু আর কোথায় দিয়ে আসবো বলো, বুঝতেও পারছি না, ও যেহেতু চলে আসছে, আশা করি আশেপাশে কোথাও হয়তো মানে ডিম দিয়েছিল, তার থেকে বাচ্চাটা সোজা আর কি এদিকে চলে আসছে ফুটে করে। আর এখানে কিন্তু প্রায় কচ্ছপ পাওয়া যায়, অনেকে পায় শুনেছি, দেখেছিও। আমরা কিন্তু এই প্রথম পেলাম ছোট্ট একটা কচ্ছপ। একে তো আর খাওয়া যাবে না, একে ছেড়ে দিতে হবে অবশ্যই। তো এই যে দেখো পুচকুমাটাও চলে আসছে, ও এসে একবার ভয় পাচ্ছে, একবার ছুটে যাচ্ছে, একবার ভয় পাচ্ছে, আমি ওকে ভয় দেখাচ্ছি। আর এটাকে কিন্তু আমরা সারা রাত জলে রেখেছিলাম, পরে আমাদের কুয়োটা ছিল, কুয়োর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ওদের 2 ভাই বোনের বদমাশি, একবার ভয় পাচ্ছে আবার সরাচ্ছে, আবার এদিকে ওর দাদা আসছে আবার দেখছে, দাদাকে দেখাচ্ছে উজি উজে জুজু জুজু। এবার আমার ছেলের সাহসটা দেখো, ও ধরে নিয়েছে। তো অনেকক্ষণ নানাবানা করার পরে এখানে দেখো অবশেষে ও 2টো পা আর মুখটা বের করেছে। একে দেখে আমার খুব কষ্ট লাগছিলো যে এর মা কোথায় আছে, একে মায়ের কাছে পৌঁছাতে পারছি না, খুব খারাপ লাগছিলো। কিন্তু কিছু করার নেই, ওর নিয়তেই ছিল মা ছাড়া হওয়ার, আর তো কিছু করার নেই না। তো এই যে রান্নাবান্না করে দেওয়ার পরে কচ্ছপ দেখে আসার পরে আমি চলে আসি ওষুধ খেতে। একটা ওষুধ আমি নষ্ট করে দিয়েছি, সেটাকে ফেলে দিলাম, যেহেতু আমার হালকা করে ঠান্ডা লেগেছে, ওই জন্য আমার ওষুধ ডাক্তারের কাছে গিয়েছিলাম রান্নাবান্নার পরে। তোমাদের দাদাভাই ওষুধ এনে দিয়েছে, এখানে গ্যাসের একটা ওষুধ দিয়েছে আর এমনি গুলি দিয়েছে, তো ওইগুলো খেলাম, মানে বড়ি দিয়েছে আর কি। খাওয়ার পরে আমি জানলাটা বন্ধ করে দিলাম। করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখালাম। তো আজকে রাতে ছিল ওই খাসির মাংস আর ভাত, যেহেতু একটা দেওরের বার্থডে ছিল, রান্না করেছিলাম, ওরাও নিয়ে গেছে প্লাস আমাদের জন্য রেখে গেছে, তো সেটা দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু চলে গেছে ওদের পার্টি করতে, আর আমরা বাড়ির সবাই খেয়ে টেয়ে নিয়েছি, ছেলে ঘুমিয়ে গেছে, আর এখন আমি বললাম চলো তোমাদের সঙ্গে গুড নাইটটা বলেই দিই, তার জন্য আবার চলে এলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের সবার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো এইভাবে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।